নিরাপদ নয়। গৃহে তাদেরকে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে, রাস্তায় তাদেরকে হেনস্থ করা হচ্ছে, এমনকি স্বামী তার স্ত্রীকে পুড়িয়ে দিচ্ছে। গ্রামাঞ্চলে আরো খারাপ অবস্থা দেখা যাচ্ছে। নারীরা মতো স্বাভাবিক মতো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। এমনকি তারা যখন আইনের আশ্রয় নেয় তাদেরকে সুষ্ঠু বিচার প্রদান করা হচ্ছে না। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান থেকে যে 65 বছরের বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, তাকে 7 থেকে 8 জন মানুষ গ্যাং রেপ করে। এটা এমন দেশ হতে পারে না যেখানে একজন বৃদ্ধ মহিলা যিনি ত্রাণ সংগ্রহের জন্য নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন তাকে এরকম গ্যাং রেপের শিকার হতে হবে, এমনকি তাকে জঘন্যভাবে মারধর করা হয়। এখন পর্যন্ত তার সাথে যারা এরকম করেছে তাদেরকে খুঁজে বের করা যায়নি। এটা আইনের সুস্থ ব্যবস্থাপনা নয়। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তাদেরকে কর্মে আরো বেশি কর্মক্ষম হতে হবে। তারা কেন পাচ্ছে না এসব নিরোধ করতে, কেন পাচ্ছে না নারীর প্রতি সহিংসতাকে নির্মূল করতে? আমরা নিরাপত্তা চাচ্ছি, মানুষ হিসেবে নিরাপত্তা চাচ্ছি, নারী নয় মানুষ হিসেবে নিরাপদভাবে এই দেশে থাকতে চাচ্ছি। এটা ন্যূনতম মানবিক অধিকার। এমন সামাজিক প্রথা যেখানে কোনো কিছু হলেই নারীকে নিশ্চিত থাকতে বলা হয়, বাসা থেকে বলা হয়, আত্মস্বতন্ত্রের দ্বারা বলা হয় যে তারা যেতে পারবে না, কিছু করতে পারবে না, সহ্য করে নিতে বলা হয়। সহ্যে এই প্রথাকে পরিবর্তন করতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের এই প্রতিবাদের জন্য, ছাত্র জনতার বিপ্লবের জন্য যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই প্রতিবাদমূলক চেতনাকে সাথে নিয়ে আমাদেরকে নারীর অধিকার, নারীর বিরুদ্ধে যে সহিংসতা হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কারণ এই দেশের জনগণের মধ্যে এই শক্তি নিরূপিত আছে, কারণ তারা পারে। তারা যদি এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পারে স্বাধীনতা থেকে, তারা এটা নিশ্চিত করতে পারে যে এই দেশের প্রত্যেকটি নারী নিরাপদভাবে চলাচল করতে পারবে, প্রত্যেকটি নারী তার চিন্তার স্বাধীনতা পাবে, প্রত্যেকটি নারী তার পোশাকের স্বাধীনতা পাবে। এই দেশ এমন দেশ হবে না যেখানে নারীকে প্রশ্ন করা হবে সে কোন পোশাক পরে, সে কোন চিন্তাধারায় বিশ্বাস করে, সে কোন দর্শনে বিশ্বাস করে। আমাদের কাউকে প্রমাণ করার প্রয়োজন নেই যে আমার দর্শন কি, আমার চিন্তাধারা কি, আমার পোশাক কি। কেননা আমি নারী, আমার অধিকার আছে, আমি মানুষ, আমি যা চিন্তা করি তা ব্যক্ত করতে পারবো, আমি যা চাই তা বলতে পারবো। এই অধিকার এবং স্বাধীনতা আমাকে দিতে হবে। আমাকে নিরাপত্তায় রাতে হোক দিনে হোক যখনই বের হয় না কেন আমাকে স্বাধীনভাবে চলাচলের অধিকার দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। এই বিষয়গুলোকে সবাইকে অনুধাবন করতে হবে, সবাইকে বুঝতে হবে যে নারীর অধিকার